কি লক্ষণ? অসম্ভব, এ হতে পারে না। অসম্ভব সম্ভব হচ্ছে মাতা। শ্রীরাম আজ্ঞা দিয়েছেন, এখন ভাগ্যের কাছে নতমস্তক হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। এই সিদ্ধান্ত আমার স্বামীর, আর আমি ওনার সঙ্গে রয়েছি। সময় আর ভাগ্যের এই খেলায় মহারাজও ততটাই অসহায় যতটা আমরা। আমার স্বামী অযোধ্যার সুরক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিচ্ছেন। যদি উনি আমাদের জন্য এই ত্যাগের পথ পার না করতে পারতেন, তাহলে আজ এই অযোধ্যা ঋষি দুর্বাসার ক্রোধাগ্নিতে জ্বলে যেত। আপনি কেন কাঁদছেন? আপনার তো প্রসন্ন হওয়া উচিত যে এমন মহান পুরুষ আপনার পুত্র, আমার স্বামী আর অযোধ্যার রক্ষক। অযোধ্যার সৌভাগ্য যে তোমাদের 4 বোনকে পুত্রবধূ রূপে পেয়েছে। তুমি যতই লুকোও না কেন, তোমার কষ্টের আভাস পাই আমি। হে সূর্যদেব, আমার অযোধ্যা নগরীতে সর্বদা নিজের কৃপা দৃষ্টি বজায় রাখবেন। উর্মিলা, ক্ষমা করে দিও উর্মিলা। আমি আমার বাকি জীবন তোমার সাথেই কাটাতে চেয়েছিলাম, কিন্তু পিতা! এই নগরে কি কথা হচ্ছে পিতা? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? জীবনের সবথেকে দীর্ঘ যাত্রায়, কিন্তু এই যাত্রায় যাওয়ার পূর্বে তোমাদের দুজনকে আমাকে একটা কথা দিতে হবে। দেবে তো আমায়? তোমাদের দুজনকে আজীবন লবকুশের ছায়া হয়ে থাকতে হবে, সর্বদা ওদের পাশে থাকতে হবে, যেভাবে আমি শ্রীরামের পাশে থেকেছি। তোমাদের দুজনকেও এরপর ভবিষ্যতে অযোধ্যার ঠিক সেইভাবেই সেবা করতে হবে যেভাবে তোমাদের পিতা করে এসেছেন। কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া সদা সর্বপ্রথম নিজেদের বংশের সম্মান বাঁচাতে হবে। লবকুশ আর অযোধ্যার উপরে আসা সব সমস্যা, সব বিপদের ঢাল তোমাদের দুজনকেই হতে হবে। নিজেদের রাজা আর নিজেদের প্রজাকে সদা সর্বোপরি রাখতে হবে। চন্দ্রকেতু, অঙ্গদ, কথা দাও, নিজেদের পিতার এই ইচ্ছে পূর্ণ করবে তো তোমরা দুজন? हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। পুত্র,
আজ্ঞা দিন মাতা। না মাতা, নিজেকে সামলান, আপনি শান্ত হন। অস্ত্র দিয়ে নয় মাতা, হাসি মুখে বিদায় দিন নিজের এই ধর্মবীর পুত্রকে। রাম! 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 মা, এ কেমন ঘোর পাপের ভাগী বানাচ্ছ আমায়? রাম, ওকে আটকাও, যেতে দিও না, আটকাও। আজ পর্যন্ত কোনো বিষয়, কোনো সিদ্ধান্তই কষ্ট দেয়নি। কষ্ট দিয়েছে কেবল নিয়তি। এটা আমার এক মায়ের অনুরোধ। ভাগ্য যা আমাদের পরিবারকে সবকিছু দিয়েছে, বৈভব, ধন, সম্পদ, শক্তি, দেয়নি কেবল সুখ, একসাথে থাকার সুযোগ। রাজমহলের প্রতিটি রাজকুমার এই সুখের জন্য কষ্ট পেয়েছে, বঞ্চিত হয়েছে। রঘুকুল সর্বদা নিজের আহুতি দিয়ে সংসারের কল্যাণকে বেছে নিয়েছে, আর আজ লক্ষণও তাই করতে যাচ্ছে। কতদিন কতদিন চলবে আর এই আত্মসমর্পণের খেলা রাম? কতদিন? ওকে আটকাও। আমি আজ পর্যন্ত তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ এই মা তোমার কাছে চাইছে। এই অনর্থ হওয়া থেকে আটকাও। আমি এই বিরহ সহ্য করতে পারবো না। আমি নিজের পুত্রকে মৃত্যুবরণ করতে দেখতে পারবো না। মা, বসো মা। যদি আমি বলি যে আমি তোমার কষ্ট বুঝি, তাহলে তা সত্য হবে না মা। কিন্তু আমি একটি সত্য অবশ্যই বুঝি, যে সীতাকে হারানোর পর আমি নিয়তির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলাম। সবকিছু নষ্ট করার জন্য তৈরি ছিলাম। নিয়তি অত্যন্ত কঠোর হয় মা, কিন্তু তা পরিবর্তন করা অসম্ভব, আমরা যত প্রয়াসই করি না কেন। তার পরিণাম ভয়ানকই হয়। প্রতিটি ঘটনার পিছনে নিয়তির কোনো প্রয়োজন থাকে। সীতার অভাবে চলে যাওয়া আমাদের সকলের জন্য যতটা দুঃখজনক ছিল, আগামী যুগ নারীকে সম্মান দেওয়ার জন্য ততটাই সুখকর হবে। এই পৃথিবীতে নারী যখনই নিজেকে দুর্বল মনে করবে, তখনই তারা সীতার কথা মনে করে নিজের সকল পরিস্থিতির সঙ্গে লড়ার শক্তি অর্জন করতে পারবে। ওদের ভিতর সীতা সেই শক্তি হয়ে প্রবাহিত হবে যা ওদের সামর্থ্যে পরিণত হবে। ঠিক সেভাবেই যখন এক ভাই আর এক ভাইকে ঠকাবে, তাদের প্রতি বিদ্বেষের ভাব রাখবে, তখনই তাদের লক্ষণের নাম, তার জীবন, তার ত্যাগের কথা মনে পড়বে। যখনই এক ভাই তার অন্য ভাইয়ের প্রতি বিশ্বাস রাখতে পারবে না, তখনই লক্ষণ হারিয়ে যাওয়া সেই বিশ্বাস হয়ে
তাদের মধ্যে প্রবাহিত হবে। আমি জানি মা, যে অযোধ্যায় যা ঘটেছে তা সহ্য করা যায় না, কিন্তু হয়তো যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা আমরা সহ্য করছি, তা হয়তো কেবল এই জন্য যে আগামী প্রজন্মের যাতে এই কষ্ট না পেতে হয়, যাতে আমাদের জীবন ওদের জন্য উদাহরণ হয়ে যায়, যাতে আমাদের থেকে শিক্ষা নিয়ে সে তার জীবন সঠিকভাবে পালন করতে পারে। আর মানব জীবনের উদ্দেশ্যই তো উদাহরণ প্রস্তুত করা মা। আমাদের থেকে শিক্ষা নিয়েই তো আগামী প্রজন্ম এগিয়ে চলতে পারবে। সেই জন্য আমি হাত জোর করছি তোমার কাছে মা। লক্ষণকে বাধা দিও না, ওকে সে উদাহরণ তৈরি করতে দাও মা। দাদা, রাজনুজ লক্ষণের জয়, 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 রাজনুজ লক্ষণের জয়। श्रीमद् रामायणम् অযোধ্যা আমার জন্মভূমি, আমার কর্মভূমি, আমার পরম শক্তি, আমার প্রাণ, আমার সর্বস্ব। এই লক্ষণ অযোধ্যার এই পবিত্র ভূমির একজন সেবক ছিল, একজন যোদ্ধা ছিল, আর সর্বদা তাই থাকবে। এই মাটি, এই বায়ু, এই রথ চক্রের চিহ্ন, এই সব কিছু আমার জীবনের অভিন্ন অঙ্গ। আর এ আমার পরম সৌভাগ্য, রঘুকুলে জন্ম নেওয়া, সেই বংশে জন্ম নেওয়া যারা সর্বদা নিজেদের প্রতিজ্ঞা রেখেছে, সেই বংশ যারা সর্বদা সংসারকে শৌর্য, মর্যাদা আর বলিদানের শিক্ষা দিয়ে এসেছে। আমি প্রসন্ন এই কারণে যে আমি রঘুকুল নামের সম্মান সম্পূর্ণ জীবন বজায় রেখেছি, আর আজও তা নিশ্চয়ই রাখবো। রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের। দাদা, আমার প্রভু শ্রীরামের চরণ আমার কাছে ধর্মের মূল। উনি শুধু আমার বড় দাদা নন, বরং আমার প্রভু, আমার জ্ঞান, আমার প্রাণ, আমার সর্বস্ব। জ্ঞান হোক বা সম্মান, এই জীবনে আমি যা কিছু পেয়েছি সেই সব কিছু শুধুমাত্র আমার দাদা শ্রীরামের চরণের দাস হয়েই পেয়েছি আমি। যদি আমার এই জীবনযাত্রায় কোনো রকম ভুল করে থাকি, যদি কোনো মর্যাদা ভঙ্গ করে থাকি, তাহলে অযোধ্যার এই পবিত্র ভূমির কাছে, আমার বংশের কাছে, আমার প্রভুর কাছে আর আমার প্রজাদের কাছে শুধু একটাই অনুরোধ, একটাই আবেদন রয়েছে। দয়া করে আমাকে ক্ষমা করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। हो होई सोई जो राम रचिरा রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়। हो रघुकुल री
सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। যদি আমার এই জীবদ্দশায় আমি কোনো রকম ত্রুটি করে থাকি, যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। নিজের বিবেক দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে মৃত্যুর পূর্বে জীবনের যত উত্তরদায়িত্ব ছিল সেই সব কিছু পালন করার আমি পূর্ণ চেষ্টা করেছি। কিন্তু তবুও যদি কিছু বাকি থাকে, তার জন্য আমি ক্ষমা চাইছি। এবার এই সব কিছুর উত্তরদায়িত্ব পুনরায় তোমার হলো দাদা। লক্ষণ, जिससे खोलंका तीर कल पे रघुराई, उसे खो देने की बेला विकट अब आई। রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়। যাবেন না পিতা, পিতা আমাদের ছেড়ে যাবেন না।